কে ওখানে? কার কিচিরমিচির শোনা যায়? আমার পাখি কি ঘরে ফিরে এলো? আরে হ্যাঁ গো হ্যাঁ। সে কি কাঠবিড়ালির মতো চঞ্চল ছুটছে? আরে হ্যাঁ, কখন এলো কাঠবিড়ালিটা? এই তো মাত্র এলাম। বেলমার একটু এদিকে এসো তো, দেখো কত কিছু কিনে এনেছি আমি। আমি এখন পারবো না, আমি একটু ব্যস্ত। তুমি কি কিনেছো বললে? তুমি কি আবার অর্থ অপচয়ের জন্য বাইরে গিয়েছিলে? এবার তো আমরা একটু বেশি খরচ করতেই পারি, বলো? বড়দিন উপলক্ষে আমরা একটু বেশি খরচ করব, কি বলো? তাও অপচয় করাটা কি ঠিক হবে? তা ঠিক না, তবে এবার তো করতেই পারি, কি বলো? নতুন বছর হিসেবে করা যেতেই পারে, কিন্তু এখন হচ্ছে বছরের 4/1 বাকি। টাকা তো পাবো সেই বছর শেষে। যাদের কাছ থেকে ধার পাই তাদের কাছ থেকে ধার উদ্ধার করে দিই। আবার সেই একই কথা। আচ্ছা ধরো, কারো থেকে 1000 টাকা ধার নিলাম, এরপর তো আমরা বড়দিনে খরচ করলাম, তারপর নববর্ষের দিন কিছু একটা আমার মাথায় পড়লো, তারপরে কি হবে? না, ওসব কথা একদম বলবে না। আমি বলছি যদি হয়। যদি হয়, যদি হয় তাহলে আমি সব ভুলে যাব। কিন্তু যার কাছ থেকে টাকা নিলাম তার কি দোষ? তখন আর তার কথা আমার মনে রেখে কি লাভ হবে বলো? পৃথিবীর সেই হাজারখানেক নারীর মতো কথা। শোনো নোরা, এ বিষয়ে আমি কি চাই তুমি তা জানো। ঋণের উপর যে সংসার দাঁড়িয়ে থাকে সে সংসার কখনো সুখের হতে পারে না। ঠিক আছে, তুমি যা চাবে তাই হবে। আচ্ছা, আমার দোয়েল পাখি দেখছি রাগ করেছে। বলতের মধ্যে কি আছে? টাকা? হ্যাঁ, তুমি ভেবেছো বড়দিনে কি খরচ হবে তা আমি জানি না। আমি সবই জানি। 100, 200, 300, 400? হ্যাঁ, এতে আমার অনেক দিন চলে যাবে এবার। চেষ্টা করে যেন তাই হয়। তুমি তো আবার তোমার বাবার মতো, অর্থ পেলে আর কোনো ঠিক ঠিকানা থাকে না। চেষ্টা করো যেন এগুলো একটু বেশি দিন যায়। আমি পড়ার ঘরে যাচ্ছি। আমি বরং আমার বাচ্চাদের কাছেই যাচ্ছি। ঠিক আছে, তুমি বরং তাই করো, এটাই তোমার সঙ্গে মানায়।